নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। দেখুন, মনে হলো যে মহাশিবরাত্রির পুণ্য লগ্নে আপনাদের সঙ্গে ত্রিকালজ্ঞ মহাদেব বা দেবাদিদেবের দু একটি গপ্প যদি ভাগ করে নেওয়া যায়, তাহলে বোধহয় আপনাদের তাতে রসভঙ্গ হবে না, ভালো লাগতেও পারে। এই গল্প দুটির মধ্যে প্রথমটি এই রকম। পুরাকালে দারুকাবন নামক এক অরণ্যে কিছু ঋষি, দুর্বিনীত ঋষি, তারা মহাদেব বা দেবাদিদেবকে প্রতিস্পর্ধা দেখালেন এবং তারা প্রেরণ করলেন এক ভয়ঙ্কর ব্যাঘ্র বা বাঘ এবং কিছু দৈত্যকে। অচিরেই সেই বাঘ মহাদেবের হাতে মারা পড়ল এবং দৈত্য বা অসুরেরা নিয়ন্ত্রিত হল। কিন্তু তারপর এক বামনাকৃতি ভীষণ অসুরকে প্রেরণ করা হল, যে অসুর অপস্মার বা অপস্মার নামে পরিচিত। এই অপস্মার আসলে আর কেউ নয়, আমাদের মধ্যেই লুকিয়ে থাকা অজ্ঞানতা বলুন, অবিদ্যা বলুন বা অহংবোধ বলুন, তার প্রতীক। সে আসলে অমর, তার মৃত্যু নেই। তাই তাকে চিরন্তন নিয়ন্ত্রণ করবার জন্য মহাদেব তার নটরাজ রূপ ধরে শুরু করলেন তার সেই মহান নৃত্য, যে নৃত্য আমাদের কাছে তাণ্ডব বলে পরিচিত। এই তাণ্ডব আসলে আমাদের জন্ম, জীবন এবং মৃত্যুর যে ক্রমাগত নিরবচ্ছিন্ন আবর্তন, তাকেই প্রকাশ করে। এখন শেষ পর্যন্ত এই নৃত্যের মধ্যে দিয়ে দেখা গেল মহাদেবের দক্ষিণ পদ বা তার ডান পায়ের নিচে তিনি দমন করেছেন এই অপস্মার বা এই অজ্ঞানতার প্রতীক, এই দৈত্য বা অসুরকে। চিরন্তনভাবে এই অজ্ঞানতাকে যিনি দমিয়ে রাখতে পারেন, আমাদের মধ্যে লুকিয়ে থাকা অজ্ঞানতা, অন্ধকার বা যাবতীয় অবিদ্যা বা অহংকে নিয়ন্ত্রণ করতে পারেন যে শুদ্ধ চেতনা, তিনিই বোধহয় আমাদের মধ্যে বাস করা সেই দেবাদিদেব শূলপাণি মহাদেব। তিনি আর কেউ নন, আমাদেরই শুদ্ধ চেতনা। নমস্কার।